রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আমার উম্মতেরা লক্ষ্য করে শুনো, এমন একটি সময় আসবে যে সময় ইসলাম নামে থাকবে, কামে থাকবে না। এমন একটি সময় আসবে কোরআনের হরফগুলা থাকবে, কিন্তু কোরআনের হরফের হুকুম সমাজে বাস্তবায়ন থাকবে না। ইউশাকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এমন একটি সময় আসবে শুধু ইসলাম নামে থাকবে, কামে থাকবে না, বাস্তবায়নে থাকবে না। এমন একটি সময় আসবে কোরআনের হরফগুলা থাকবে, কিন্তু এর হুকুম বাস্তবায়িত হবে না, থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুহুম আনিল হুদা। মসজিদ হবে বিশাল বিশাল, অনেক সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু মসজিদ হেদায়েত থেকে খালি হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বহু মানুষ আছে নামে ইসলাম কিন্তু কামে ইসলাম নাই, আছে না নাই? কথা বলেন। মুসলমান হইয়া মাপে কম দেয় এমন ব্যবসায়ী আছে না নাই? বলেন। মুসলমান হয়ে ফরমালিন দেয় খাদ্যের মাঝে, আছে না নাই? মুসলমান হয়ে সিন্ডিকেট তৈরি করে মানুষকে কষ্ট দেয় এমন মুসলমান আছে না নাই? মুসলমান হয়ে সারা বছর এক ওয়াক্ত নামাজ আদায় করে না এমন মুসলমান সমাজে আছে না নাই? মুসলমান হয়েও বহু লোক সুদ খায়, ঘুষ খায়, নিজেরা মুসলমান দাবি করে, রমজানের রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার ঘুষও খায়। এমন নামদারি মুসলমান আমাদের রাষ্ট্রে আছে কিনা বলতে হবে। শুধু নামে মুসলমান হলে চলবে না, কামে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন কামে মুসলমান। কথা বলেন। আল্লাহর রাসূলের সাহাবী যুদ্ধের সময় তার প্রতিনিধি দল নিয়ে সে আফ্রিকার জঙ্গলে পদার্পণ করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের জন্য পরিচালনা করা হয়েছিল। ওই সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলে কোনো কারণে অবস্থান করার প্রয়োজন হলো, তাদের আর কোনো অবস্থানের জায়গা ছিল না। তো ইসলামী সেনাপতি সাহাবী তিনি আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে একটি নোটিশ জারি করেছিলেন, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধ করার জন্য এখানে এসেছিলাম, কিছু সময় জঙ্গলে আমাদেরকে অবস্থান করতে হবে। হিংস্র প্রাণীদেরকে জানায় দিচ্ছি, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাহনু নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দনাহু কাতালনাহু। হে আফ্রিকার জঙ্গলের প্রাণীরা, তোমরা জেনে রাখো আল্লাহ রাসূলের সাহাবীরা এই জঙ্গলে অবস্থান করবে। তোমরা সাহাবীদের সম্মানার্থে আজকের জন্য নিজের বাসস্থানগুলা ছেড়ে নসরত করো, সাহাবায়ে কেরামদেরকে নসরত করো। তোমরা কিছু সময়ের জন্য জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যাও। আমি ঘোষণা দেওয়ার পরে একটা বাঘ, একটা হিংস্র প্রাণীকে যদি পাওয়া যায় তাকে হত্যা করা হবে। আল্লাহর রাসূলের সাহাবীর ঘোষণা শুনে জঙ্গলের প্রাণী পর্যন্ত পালাতে বাধ্য হয়েছিল। সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, ব্যাঙের কাতারে ব্যাঙ, বিচ্ছুর কাতারে বিচ্ছু। এক মুহূর্তের জন্য আফ্রিকার জঙ্গল খালি করে সাহাবায়ে কেরামদেরকে শ্রদ্ধা করে আফ্রিকার জঙ্গল খালি করে দিয়েছিল। তারা ছিল কাটি মুসলমান। আমাদের কথা জঙ্গলের প্রাণী শুনবে তো দূরের কথা, বাঘে শুনবে তো দূরের কথা, শিয়ালে দূর শুনবে তো দূরের কথা, আমাদের কথা কোনো মানুষই শুনে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবসময় সাহায্য চাইবো কার কাছে বলেন? শুধু মুখেতে ইসলাম অন্তরে নাই। বলেন, শুধু মুখেতে ইসলাম অন্তরে নাই, কথায় আছে শুধু কাজেতে নাই। শুধু মুখেতে ইসলাম অন্তরে নাই, শুধু মুখেতে ইসলাম অন্তরে নাই। আছে না নাই? কথা বলেন। মুখে ইসলাম বলতেছে 100% হালাল, আসলে আগেই কেমিক্যাল দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুখে ঈমান থাকলে হবে না,
মুখে মুখে ইমানের কথা বললে হবে না, ইমানের কাজ করলেই ইমান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাচ্চা মুসলমান হয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আজকে মুসলমান, নামদারি মুসলমানের কারণে এই পৃথিবীতে অশান্তি। আমার আগে একজন আলোচক বলে গেছেন, আমাদের বর্তমান পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করি কোনো দেশেই শান্তি নাই। কথা বলেন, শুধু বাংলাদেশ নয়, শুধু আমেরিকা নয়, শুধু লন্ডন নয়, সৌদি আরব নয়, আরব নয়, আমিরাত নয়, কুয়েত নয়, কাতার নয়, সিঙ্গাপুর নয়, কোনো রাষ্ট্রেই বর্তমানে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি না থাকার একটি মাত্র কারণ, মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলেন, মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের আজকে এই দুর্গতি। কথা বলতে হবে ঠিক কিনা? ইহুদি বেঈমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের দুস্তি, আর মুসলমানের শত্রুতামি, আর বেঈমানদের সাথে দুস্তি। কথা বলেন আছে না নাই? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে আমাদের থেকে শান্তি পালন করেছে। মুসলমান নিজের আত্মপরিচয় জানতে হবে। আজকে আমি আমার নিজের পরিচয় জানি না, আমাদেরকে কাফেররা ব্যঙ্গ করে। আজকে দুঃখের সাথে বলতে হয়, বেঈমান না মুসলমান এই মুসলমানকে গালি দেয়, মোল্লা বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়। কথা বলেন আছে কিনা? সেও রোজা রাখে, হজেও যায়, ঈদের নামাজও পড়ে, জানাজার নামাজও পড়ে, কিন্তু হুজুর উলামাদেরকে দেখলে তার গায়ে আগুন ধরে যায়। আছে না নাই? তারা এই দেশ চালাবে আর হুজুররা তাদের বাড়ির দরজ থাকবে, তাহলে হুজুর ঠিক আছে। কিন্তু হুজুর যদি কোনোদিন বলে যে আমি এই আসন থেকে এমপিতে দাঁড়াবো, তখন এই হুজুর বালানা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরাম সমাজের নেতৃত্ব দিতে না পারার কারণে, সংসদে না থাকার কারণে আজকে মুসলমানদের মাঝে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের সংবিধান থাকতো, কোরআন দিয়ে যদি দেশ চলতো, তাহলে সারাদিন বিচারক বসে থাকতো, একটা বিচার করার জন্য কেউ আগমন করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানকে লক্ষ্য করতে হবে। বেঈমানদেরকে আমরা জানায়া দিতে চাই, তোমরা পৃথিবীর ইতিহাস স্টাডি করো। স্পেন শাসন করেছে মুসলমান 800 বছর। কত বছর? স্পেন শাসন করেছে মুসলমান 800 বছর। এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, হিন্দুস্তান, এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমান 800 বছর। কার গুণে সিন্ডে খাইলা মুল্লা চিল্লা না? কার কারণে চলতে পারছো তার পরিচয় তুমি জানতে পারো নাই। এই উপমহাদেশ ভারতবর্ষ মুসলমানরাই শাসন করেছে 800 বছর। 100 বছর নয়, 200 বছর নয়, একটানা 800 বছর এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছে। 800 বছর এই স্পেন মুসলমান শাসন করেছে, গোটা পৃথিবী মুসলমান শাসন করেছে। যখন এই মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গেছে, তখনই তাদের অধঃপতন শুরু হয়ে গেছে, ঠিক কি না বলেন? 800 বছর উপমহাদেশ মুসলমান শাসন করেছে। মোহাম্মদ বিন কাসেম এই দেশে দখল করেছে, ইসলামের খেলাফতের জন্য সামনে এগিয়ে এসেছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ তথা খ্রিস্টান এই ভারতবর্ষ 180 বছর বা 90 বছর, 250 বছর ইংরেজরা এই ভারতবর্ষ শাসন করেছে। কিন্তু সেই ইংরেজদেরকে আজকে দাদাবাবুদেরকে লক্ষ্য করে জানাতে চাই, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ব্রিটিশদেরকে 100 নয় 250 বছর এই ভারতবর্ষ ইংরেজরা শাসন করেছে। কোনো বেঈমান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ ইংরেজদেরকে তাড়াতে পারে নাই। ইংরেজদেরকে তাড়াইয়া এই ভারতকে শাসন করেছে উলামায়ে কেরাম, মুসলমান, অন্য কোনো কেউ, অন্য কোনো শক্তি ইসলাম ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া ইংরেজদেরকে ভারত থেকে তাড়াতে পারে নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবিরা দেওবন্দ উলামায়ে কেরাম যখন যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়লেন, ভারতবর্ষের এমন কোনো গাছ ছিল না যে গাছে উলামাদের লাশ ঝুলে নাই, এমন কোনো খাল ছিল না, এমন কোনো ড্রেন ছিল না যে ড্রেন দিয়া উলামাদের রক্ত প্রবাহিত হয় নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ সরকার বাধ্য হয়েছে ভারত ছাড়তে। সেই উলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি একটি ষড়যন্ত্র হয়, সেই আলেমদের বিরুদ্ধে যদি একবার ষড়যন্ত্র হয়, এই বাংলাদেশের বিরুদ্ধে যদি খারাপ চোখে একবার দাদাবাবুরা তাকায়, তাদেরকে আক্রমণ করা হবে, পাল্টা জবাব দেওয়া হবে, ঠিক কিনা মুসলমান? নারায়ে তাকবীর,
আসলে হয়েছে কি, এই ভাড়াটিয়ারে বেশি সুযোগ দিতে দিতে ভাড়াটিয়া এক পর্যায়ে বাড়ির মালিকানা দাবি করে বসে। কথা বলেন ঠিক কিনা? এই গোটা পৃথিবী চালাইছে মুসলমান। হাহারে মুসলমান! আরে হুজুরা নির্বাচন করে, হুজুরা নির্বাচন করবে না তো তুমি নির্বাচন করবা? তুমি কোরআন বুঝো? যে কোরআন বুঝে সেই তো কোরআন দেয়া সংসদ দেয়া দেশ চালাবে। কথা বলেন ঠিক কিনা? ইংরেজদেরকে তোমরা পাল্লা না থেকেও তারাইতে। আজকে যদি উলামায়ে কেরাম ডাক না দিতেন, উলামাদের রক্ত না ঝরতো, এই ভারত স্বাধীন হতো না। ভারত যদি স্বাধীন না হতো পাকিস্তান হতো না। পাকিস্তান যদি স্বাধীন না হতো আজকের এই সোনার বাংলাদেশ হতো না। ঠিক কিনা মুসলমান? উলামায়ে কেরাম ইতিহাস পড়েন, ভারতের ইতিহাস পড়েন, স্পেনের ইতিহাস পড়েন। স্পেন আর ভারতবর্ষ উপমহাদেশ অনেক বেশ কম আছে। স্পেনে মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকায়া, পেট্রোল দিয়া মসজিদের ভিতরে সব মুসল্লিদেরকে ঢুকায়া আগুন দিয়া পুড়ে জ্বালায়া স্পেনের মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। শত শত হাফেজদেরকে হত্যা করা হয়েছে। কোরআনের জিলগুলাকে আগুন দিয়া জ্বালায়া দিয়েছে সেই স্পেন। স্পেনে বহুদিন পর্যন্ত মাদ্রাসা তো দূরের কথা, মসজিদ তো দূরের কথা, আজান দেওয়ার মতো লোক ছিল না, আজানের কোনো ব্যবস্থা ছিল না সে স্পেনে। ঠিক 800 বছর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে। সেই 800 বছর মুসলমান শাসন করার পরেও ইংরেজ বাহিনী খ্রিস্টান 250 বছর শাসন করেছে। তাদেরকে তাড়ানো হয়েছে, এমনভাবে তাড়ানো হয়েছে, লক্ষ লক্ষ আলেমের রক্ত ঝরাতে হয়েছে, হাজার হাজার আলেমকে শহীদ করা হয়েছে। তারপরেও ইসলামকে এক সেকেন্ডের জন্য পিছপা করতে দেয় নাই। ভারতবর্ষে এক মুহূর্তের জন্য আজান বন্ধ হয় নাই, আজান বন্ধ হয় নাই, আজান বন্ধ হয় নাই। ঠিক কিনা মুসলমান? বাড়িওয়ালার কথা তো জোরেই হবে। কিছু লোক বলে জোরে কথা কোন কেন? বাড়িওয়ালা কি নিজের বাড়িতে আস্তে কথা বলবে? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে যদি ইংরেজদেরকে না দাঁড়াই তো ইতিহাস পড়েন। ইংরেজরা যে এই দেশে শাসন করলো, ইংরেজদেরকে তাড়াইলো কে? কোন মালাউন, কোন হিন্দু, কোন বেঈমান ইংরেজদেরকে তাড়াতে পারে নাই। মুসলমানরাই ভারত থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদেরকে তাড়াতে বাধ্য করেছে। ফলে এক পর্যায়ে পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশের নাম যদি কেউ স্বপ্ন থেকে মুছে ফেলবে পারবে না। এই দেশ হচ্ছে শাহজালাল মুজাররদে এমনের দেশ। এই দেশ হচ্ছে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির দেশ। বাংলাদেশ হচ্ছে হাজী শরীয়তুল্লাহর দেশ। বাংলাদেশ হচ্ছে মুফতি আমিনের দেশ। বাংলাদেশ হচ্ছে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ। বাংলাদেশ হচ্ছে শাইখুল হাদিসের দেশ। বাংলাদেশ হচ্ছে সৈয়দ মরহুম ফজলুল করিম পীর সাহেব চরমুনার দেশ। এই দেশে যদি একবার আক্রমণের সিদ্ধান্ত নেয় ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে, পাল্টা জবাব দেওয়া হবে, পাল্টা জবাব দেওয়া হবে। ঠিক কিনা মুসলমান? এটা আমি জোরে বলছি বিদায় না। আপনি ইতিহাস পড়েন, ইতিহাস পড়েন, ইতিহাস পড়েন। মুসলমান কত বছর দেশ শাসন করলো আর বেঈমানরা তারা কত বছর শাসন করলো, হিস্ট্রি পড়েন। মুসলমান অলস হয়ে গেছে, নিজের পরিচয় নিজে জানতে চায় না, নিজের আত্মপরিচয় জানেন। মুসলমানের কারণে এই পৃথিবী আল্লাহ টিকায় রাখছেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন এই মুসলমান থাকবে না সেদিন আল্লাহ এই পৃথিবীটাও রাখবেন না। কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমার নবী, প্রিয় নবী রহমতে দু আলম, রহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরায় আমি আল্লাহ হেদায়েত দিয়ে পাঠাইছি সকল ধর্মের উপরে। ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে কালিমার দাওয়াত পৌঁছায় গেছেন। আরাফাতের মাঠে লক্ষাধিক সাহাবীর সামনে দাঁড়ায়া আল্লাহ রাসূল বলছেন, আলা হাল বাল্লাগতু, হে আরাফাতের সাহাবীরা, আরাফাতের মাঠে যারা অবস্থান করছো, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি কি কালিমার দাওয়াত পৌঁছাইতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উত্তরে সাহাবায়ে কেরাম বলেন, নাম বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমার দাওয়াত পৌঁছাইতে পেরেছেন। আপনার কারণেই হিংস্র প্রাণীর মতো মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহমুখী হতে, কোরআনমুখী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি ইনশাআল্লাহ? জোরে একটা স্লোগান দেন, আপনারা দেন, নারায়ে তাকবীর বলেন, বলেন বলেন। ভাই, পরীক্ষা ছাড়া উপরে ক্লাসে উঠা যায় না, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দিবেন না আবার মেট্রিক পাস না করে আপনি ইন্টারে উঠবেন, এটা কখনো হবে? আপনি যখন ইসলাম 100 ভাবে মানতে চাইবেন তখন আপনার উপরে আঘাত আসবে, কথা বলেন, আপনার উপরে বিপদ আসবে, কথা বলেন। এই বিপদকে আনন্দ করে গ্রহণ করে সামনে সাগরের উপরে সূর্যের কিরণ ছড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহর নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নবী বলেন? আইয়ুব নবীর ঘটনা শুনছেন তো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহ যার শানে বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমার নবীদের মধ্যে একজন নবী ছিলেন আইয়ুব। আইয়ুব হলো আমার একজন ধৈর্যশীল বান্দা। আমি আইয়ুবকে ধৈর্যশীল অবস্থায় পেয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের কোনো এক অঞ্চলে তিনি আগমন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দিয়েছিলেন, অনেক সম্পদ দিয়েছিলেন। মুসলমান লক্ষ্য করে শুনতে হবে, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। হাজার হাজার মেষপাল ছিল, হাজার হাজার ভেড়া ছিল, হাজার হাজার গরু ছিল, হাজার হাজার উটনি ছিল, অনেক কিছুর মালিক তিনি ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর যাবত তিনি আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর কথা বলছিলেন, তাওহীদের কথা বলছিলেন। মানুষ এমন কথা বলতে লাগলো, আইয়ুব হচ্ছে সবচেয়ে ধনী ব্যক্তি, আরামে থাকে, এই জন্য সে আল্লাহর পক্ষে কথা বলে, মানুষ তার ডাকে সাড়া দেয়। আইয়ুব যদি কষ্টে পড়ে যায়, হতে পারে সে এই লাইন থেকে বিচ্যুত হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমার কোন নবী দুনিয়ার সম্পদের লোভে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে না। আইয়ুবরে তোমরা চিনলা না, তোমাদের চিনার জন্য আমি তোমাদের সামনে আমার বন্ধু আইয়ুবরে দিয়া একটা পরীক্ষা করতে চাই। বলেন আল্লাহু আকবার। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর যাবৎ মানুষের মাঝে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ, এমন অসুস্থ হলেন শরীরের মাঝে পচন ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অনেক সুন্দর একজন মানুষ, আল্লাহর নবীরা প্রত্যেকেই সুন্দর ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো। বলেন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা শরীরে এমন কিছু বেধি দিলেন, শরীরের গোশতগুলা খসে খসে পড়ছিল। আইয়ুব আলাইহিস সালামকে মানুষ যারা ভালোবাসতো, হঠাৎ করে যখন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন, আইয়ুব আলাইহিস সালাম থেকে মানুষ দূরে সরে যেতে লাগলো। আইয়ুব আলাইহিস সালামের শরীরে দুর্গন্ধ ছড়ালো, শরীর থেকে এমনভাবে খসে খসে গোশতগুলো পড়ছিল, আগুনে পুড়লে যেমন খসে খসে পড়ে যায়। আল্লাহর নবী হযরতে
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পোকা ধরলো আর শরীরে পচন ধরলো, এভাবে গোটা শরীর তার খেয়ে ফেলছে। মানুষ তাকে আর পছন্দ করে না। গ্রামের মানুষেরা গ্রাম থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাম থেকে বাহির করে দিল। তার ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দূরে সরে গেল, কিন্তু আমার রব আইয়ুব থেকে দূরে সরে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়া জানালেন, রব্বুল আলামিন 70 বছর তুমি আইয়ুবরে আরাম দিয়েছ, ভালোভাবে চলার ব্যবস্থা করে দিয়েছ। 70 বছর বয়সে আমার অসুস্থতা শুরু হলো, 18 বছর যাবত আমি অসুস্থ আছি। রব্বুল আলামিন আমার শরীরে পচন ধরে গেছে, আমার আপত্তি নাই। বহু মানুষ বলে আপনি দোয়া করেন, নবীরা দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। এ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আয় আল্লাহ তুমি আমাকে অসুস্থতা দিয়েছ, সুস্থতার নিয়ামত তুমি আমাকে দান করো। আইয়ুব বলে ছাড়তে হবে, এক ফুটা পানি যদি চোখ দিয়ে বার করতে পারি। মুসলমান লক্ষ্য করে শুনতে হবে, আল্লাহ রাসূল বলে গেছেন, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে মানুষটা আল্লাহর ভয়ে চক্ষু দিয়া পানি প্রবাহিত করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটার প্রতি এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। মুসলমান লক্ষ্য রাখতে হবে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পোকা ধরে গেছে, শরীরে পচন ধরে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে কোনো কিছু বলেন না। ফেরেশতারা এসে বলে, ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, আল্লাহর কাছে আবেদন করতে পারেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, যে রব আমাকে অসুস্থতার নিয়ামত দিয়েছে, সেই রবের যখন মন চাইবে তখনই তিনি আমাকে সুস্থ করবেন। আমি বলার কে? এভাবে গোটা শরীর ভক্ষণ করতে করতে, পোকা ভক্ষণ করতে করতে এক পর্যায়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মাঝে যখন পোকা আক্রমণ শুরু করলো, তখন আর তিনি ঠিক থাকতে পারলেন না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহ্বাতে পোকা আক্রমণ করলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন রব্বুল আলামিনের কাছে হাত উঠাইলেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। স্মরণ করুন কোরআনে সূরা আম্বিয়া, স্মরণ করুন সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে কোরআন বলছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বিপদ আপদ সহ্য করছেন। যখন পোকা তার জবানে আক্রমণ শুরু করে দিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠে দোয়া করলেন আর বললেন, রাব্বুল আলামিন, আমার শরীর খেয়েছে পোকা, আমার আপত্তি নাই। আমার হাত খেয়েছে, আপত্তি নাই। আমার পা খেয়েছে, আপত্তি নাই। গোটা পদমস্তক পোকা আক্রমণ করেছে, আমার আপত্তি নাই। আমি আইয়ুব তোমার কাছে জানতে চাই, আমার জিহ্বাটাও যদি পোকায় খেয়ে ফেলে, আমার জিহ্বা যদি পোকা খেয়ে ফেলে, তাহলে আমি কোন জবান দিয়ে তোমার আল্লাহ বলে ডাকবো? বলেন আল্লাহু আকবার। আমার জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে আল্লাহ, তাহলে আমি কোন
জবান দিয়ে তোমার আল্লাহ বলে ডাকবো, এতক্ষণ তিনি কিন্তু আল্লাহর কাছে আবেদন করেন নাই। যখন এই জিহ্বাতে আক্রমণ শুরু করেছে তিনি দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। এর আগে আল্লাহ তাআলার কাছে শয়তান আবেদন করলো, বলল, রব্বুল আলামিন, তোমার আইয়ুব রে আমি একটু টেস্ট করে দেখতে পারি তোমার প্রতি মজবুত আছে কিনা। তুমি আমার অনেক মোনাজাত কবুল করেছ। শয়তান আল্লাহর কাছে কয়েকটি মোনাজাত দিয়েছিল, আল্লাহর কাছে বলেছিল, রব্বুল আলামিন, আমি এত বছর ইবাদত করলাম, এতদিন পর্যন্ত তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম, একটা আদেশ অমান্য করার কারণে আমি ইবলিস হয়ে গেছি, শয়তান হয়ে গেছি। আল্লাহ, আমি আর কোনো কিছু চাই না, আমি চাই যে আদমের কারণে আমি শয়তান হলাম, তার রোগে রোগে যেন চলতে পারি, ক্ষমতা দিয়ে দাও। আর একটি আবেদন করলো শয়তান, আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। আল্লাহ বলেন, ঠিক আছে। শয়তান তখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করে বলল, রব্বুল আলামিন, বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন তো? জায়গা আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান বলল, রব্বুল আলামিন, আপনি যদি অনুমতি দেন আইয়ুবরে একটু টেস্ট করতে পারি, ঠিক আছে। তোমার যদি মনে চায় আমার বন্ধু আমার প্রতি কতটুকু মজবুত আছে সেইটা পরীক্ষা করার জন্য, শয়তান তুমি যদি টেস্ট করতে চাও টেস্ট করতে পারো, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে শয়তানকে চিনার জন্য শক্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো শয়তান ডাক্তারের বেশ ধরে আইয়ুব আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া আইয়ুবরে বলে যে আমি ডাক্তার এসেছি, এমন এক চিকিৎসা জানি, আমি এই চিকিৎসা করলে তুমি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে যাইবা, তবে একটি শর্ত, আমি কোনো টাকা চাই না, মেডিসিনের মূল্য চাই না, সুস্থ হওয়ার পরে এই কথাটা বললেই হবে যে আমাকে সে সুস্থ করেছে, এই ডাক্তার সাহেব সুস্থ করছে। তো আইয়ুব আলাইহিস সালাম ভাবলেন যে সে আমাকে সুস্থ করে বলবে যে আমি বলবো সে আমাকে সুস্থ করেছে, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। তো আইয়ুব আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, এতক্ষণ আমি জানতে পেরেছি তুমি শয়তান, কারণ সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে শয়তান আমার আর চিনতে বাকি নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে চিনতে তিনি ভুল করেন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শয়তানের চক্রান্ত থেকে আশ্রয় প্রার্থনা করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন, শয়তানের আক্রমণ থেকে তুমি আমাকে হেফাজত করো। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, তার ফ্যামিলি চলে গিয়েছিল, এলাকার মানুষ তাকে এলাকা থেকে নির্বাসনে পাঠিয়েছিল, বহু মানুষ তার থেকে দূরে সরে গিয়েছিল, অনেক কষ্ট করেছেন, কিন্তু আল্লাহর রহমত থেকে দূরে সরেন নাই। শয়তান তাকে চাইছিল ধোঁকা দিতে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পানা চাইলেন আর বললেন, রব্বি আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, 18 বছর ধরে তুমি আমাকে পরীক্ষা করছো,
আমার সন্তান আমাকে ছেড়ে দিয়েছে, এলাকাবাসী আমাকে ছেড়ে দিয়েছে, আমার বন্ধু বান্ধব আমাকে ছেড়ে দিয়েছে, সবাই আমাকে ছাড়তে পারে, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারি না। আয় আল্লাহ, যতই আমাকে মানুষ ঘৃণা করুক না কেন, আমি আল্লাহর প্রতি মজবুত আছি, অবিচল আছি। বলেন সুবহানাল্লাহ। শয়তান আমাকে চেয়েছিল ধোঁকা দিতে, শয়তান পারে নাই। আয় আল্লাহ, জিহ্বার মাঝে পোকা ধরে গেছে, এই জিহ্বাটাও যদি পোকায় খেয়ে ফেলে, আমি কিভাবে তোমাকে আল্লাহ বলে ডাকবো? আয় আল্লাহ, আমার আল্লাহ ডাক দেয়া বলে, আইয়ুব রে, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষায় তুমি লেটার পায়া, A+ পায়া, গোল্ডেন A+ পায়া পরীক্ষায় তুমি পাশ করেছো। বলেন আল্লাহু আকবার। কোরআন বলছেন, আল্লাহ তাআলা বলেন, উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব রে, তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমার রেজাল্ট তুমি নিয়ে নাও। আমারও আলোচনা এই কথা বলেই শেষ করে দিব। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বললেন, উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব, তুমি 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলে, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি। আগের মতো নবুয়ত দিব, আবার ধন সম্পদ ফিরিয়ে দিব, আগের মতো চেহারা ফিরিয়ে দিব। তুমি তোমার পা দ্বারা জমিনে আঘাত করো, জমিন থেকে পানি বের হবে, এখান থেকে পানি বের হওয়ার পরে সেই পানিতে তুমি গোসল করবে আর পানি পান করবে। আমি আল্লাহ পূর্বের মতো তোমাকে সে আগের যৌবন ফিরাইয়া দিব। মুসলমান, লক্ষ্য করে শুনতে হবে, লক্ষ্য করতে হবে। মুসলমান, আজকে আমাদের ইমানের মজবুত না থাকার কারণে আমি আপনাদের কাছে কোরআনে কারিমের সূরাতুল বাকারার 153 আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআনে কারিমে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য চাইবে, তবে দুইটা জিনিসের মাধ্যমে আমরা সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? সাহায্য চান তো ইনশাআল্লাহ? সাহায্য চান তো ইনশাআল্লাহ? কে কে চান দেখে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, হাত নামান। আমরা সাহায্য চাই কিভাবে? নামাজ পড়ি না, রোজা রাখি না, সাহায্য চাই। আমার আল্লাহ বললেন সাহায্য চাইতে হবে দুইটা জিনিসের মাধ্যমে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করতে হবে। প্রথমেই যখন তোমার বিপদ আসবে, যা কিছুই তোমার ভাগ্যে হোক না কেন, প্রথমেই তোমাকে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করতে হবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। আজকে আমরা নামাজও পড়ি না, আমাদের ধৈর্যও নাই। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি 18 বছর ধরে অসুস্থ, আপনি আপনার রবের কাছে দোয়া করতে পারেন না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে রব আমাকে 70 বছর পর্যন্ত সুস্থতার নিয়ামত দিলেন, মাত্র 18 বছর আমাকে অসুস্থ রাখলেন, আমি কোন মুখে আমার রবের কাছে সুস্থতার জন্য দোয়া করব? বলেন আল্লাহু আকবার। যে রব আমাকে 70 বছর যাবৎ আমাকে সুস্থ রাখলেন, আমাকে পরীক্ষা করার জন্য আমাকে অসুস্থতার নিয়ামত দিলেন, আমি কোন জবানে আমার রবের কাছে আমি প্রার্থনা করব? যখন তিনি দেখলেন তার জবানটাও নষ্ট হয়ে যাচ্ছে, জিহ্বাও আক্রমণ করে ফেলছে পোকায়, জিহ্বাটা খেয়ে ফেলবে, তখনই তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, হ্যাঁ, তাহলে জবানটাও যদি খেয়ে ফেলে, আমি তোমাকে কোন জবান দিয়ে ডাকবো? তো মুসলমান, ওই রকম বিপদ তো আমাদের আসে নাই যে আমাদেরকে এলাকার থেকে বের করে দিছে, আমাদের পরিবার চলে গেছে, আমার ধন সম্পদ ধ্বংস হয়ে গেছে, এমন অবস্থা তো আমাদের হয় নাই। হয়েছে? তাহলে যতই বিপদ আসুক আলহামদুলিল্লাহ বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলা রক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মাদ্রাসা থাকবে তো ইসলাম থাকবে, কথা বলতে হবে। মাদ্রাসা থাকবে তো ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে তো উলামায়ে কেরাম থাকবে, মাদ্রাসা থাকবে তো দিন থাকবে, উলামায়ে কেরাম থাকবেন তো দিন থাকবে। যেদিন মুসলমান থাকবে না, এদিন আল্লাহ আর পৃথিবীটাও রাখবেন না। কথা বলেন।
সেদিন বেশি দূর নয়, গাছের আড়ালে ইহুদি যদি আশ্রয় নেয়, গাছ বলে দিবে যে হুজুর আমার আড়ালে একটা ইহুদির বাচ্চা পলায়ন করে আছে, একটা খ্রিস্টান পলায় আছে। পাথরের আড়ালে যদি ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, পাথরের জবান আল্লাহ খুলে দিবেন। পাহাড়ের আড়ালে কোনো বেঈমান যদি আশ্রয় নেয়, সেই পাহাড়ের জবান আল্লাহ খুলে দিবেন। পাহাড় বলে দিবে যে আমার পিছনে একটা ইহুদি, একটা বেঈমান পলায় আছে, তাকে ধরো। আল্লাহু আকবার বলেন। এমন একটি সময় আসবে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন।